রাস্তায় অসহায় হয়ে পড়ে আছেন বোরখা পরা এক নারী। তার ঠিক একটু সামনে প্রবল বেগে এগিয়ে চলছে টিসিবির পণ্যবাহী ট্রাক। ছবি দেখে অন্তত এটুক বোঝা যায় ওই নারী পড়ে গেছেন চলন্ত ট্রাক থেকে। মঙ্গলবার প্রথম আলোর ফেসবুক পেজ থেকে শেয়ার করা কয়েকটি ছবিতে দেখা যায় এমন মর্মান্তিক দৃশ্য। সাথে সাথে তা নেটিজেনদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। দুপুরে শেয়ার করা ছবিগুলোতে রাত না হতেই প্রতিক্রিয়া জানায় প্রায় 1,38,000 মানুষ। কিন্তু আসলে কি হয়েছিল সেদিন, কেন এত আলোচনা, কিভাবেই বা ওই নারী পড়ে গেলেন চলন্ত ট্রাক থেকে, সে গল্পই জানিয়েছেন প্রথম আলোর ফটো সাংবাদিক দীপু মালাকার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বুধবার প্রথম আলোর একটি পডকাস্টে তিনি তুলে ধরেছেন ছবিগুলোর আদ্যোপান্ত। তিনি জানান, ছবিগুলো তারই তোলা। ব্যক্তিগত কাজের জন্য গিয়েছিলেন রাজধানীর 12 নম্বর সেক্টরে। সেখানে খালপাড় নামক জায়গায় আসতেই তিনি দেখেন একটি মানুষের জটলা, তার পেছনে বিশাল ট্রাফিক জ্যাম। টিসিবির পণ্যবাহী ট্রাককে ঘিরে মানুষের জটলার কারণে ওই রাস্তায় জ্যাম বেঁধে যায়। ঘটনা বুঝতে ক্যামেরা সাথে নিয়েই সামনে এগিয়ে যান তিনি। দীপু মালাকার জানান, জ্যাম থাকার কারণে কোনো গাড়ি বের হতে পারছিল না। টিসিবির গাড়ির পেছনে থাকা গাড়িগুলোও পেছনে নেওয়ার মতো অবস্থায় ছিল না। বাধ্য হয়ে এগিয়ে যেতে হয় টিসিবির পণ্যবাহী ট্রাককেই। তবে ট্রাককে কেন্দ্র করে এতটাই ভিড় ছিল যে মানুষ যেন ট্রাকের গায়ে লেপ্টে ছিল, এমনকি কয়েকজন ট্রাকের সাথে ঝুলেও ছিল। ফলস্বরূপ ট্রাকের গতি বাড়ার পর ট্রাক থেকে ছিটকে পড়েন এক নারী। আর সে ঘটনাটাই ক্যামেরাবন্দি করেন দীপু মালাকার। ফটো সাংবাদিক দীপু মালাকার আরও জানিয়েছেন, এমন ঘটনার পর ট্রাকটি সেখান থেকে চলে যায়। তবে যারা ট্রাকের জন্য অপেক্ষা করছিলেন সেদিন তারা আর কিছু কিনতে পারেননি। পড়ে যাওয়া ওই নারীকেও তিনি আর খুঁজে পাননি। ছবি তুলে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি প্রথম আলোকে বলেছেন, সংসার চালানোর কষ্টটা যে আমাদের মা বোনদের বেশি সেটা ছবি তোলার পর বুঝতে পারি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ভাইরাল হওয়ার পর একজন লিখেছেন, যারা অভাব দেখেন না তাদের একটা দিন লাইনে দাঁড়িয়ে এমনভাবে পণ্য সামগ্রী আনাতে পারলে বাকি জীবনে আর কোনো দুঃখ থাকতো না। জানা গেছে, এই ঘটনার পর যোগাযোগ করা হয় ট্রাক চালক রেজাউল করিমের সঙ্গে। তিনি জানান, মঙ্গলবার বেলা 12টার দিকে সেখানে টিসিবির ট্রাকটি এসেছিল, কিন্তু ট্রাকের পেছনে লাইনে দাঁড়ানো নিয়ে অন্তত 2 বার বিশৃঙ্খলা দেখা দেয়। প্রায় সময় দেখা যায় ট্রাকে যত লোকের জন্য পণ্য আনা হয় তার চেয়ে অনেক বেশি মানুষ লাইনে দাঁড়িয়ে থাকেন। মানুষের এমন হুড়োহুড়ির কারণে প্রতিদিনই ঘটে এরকম দুর্ঘটনা। শাহরিয়ার আহমেদ, NPB।